আজকের ব্লগটা হবে একদম অন্যরকম। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমেই কেক নিয়ে বসে গেছি। এটা হচ্ছে ফাদার্স ডের জন্য আমি বানিয়েছিলাম আমের কেক। আর এই যে বাচ্চারা দেখো পানির মধ্যে কত খেলতেছে। আসলে এই পানিগুলো যদি আধা ঘন্টা যদি চলে তাহলে 10,000 ফ্যামিলির পানি নষ্ট হয়। আসলে 10,000 ফ্যামিলি যে পানি ব্যবহার করতো সেই পানিটা আর কি এই আধা ঘন্টায় নষ্ট হয়। তারপরও ফ্রান্সের মানুষজন এই পানিগুলো এভাবে অপচয় করে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। দেখতেই পাচ্ছ আজকে সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপুরা। তো আজকে একটা ফ্রান্সের এমন একটি সত্য কথা বলবো যেটা আসলে হয়তো অনেকেই জানে না, ফ্রান্সে যারা থাকে তারাও হয়তো জানে না। এই যে দেখতে পাচ্ছ আমি এই পানিটা দেখছি, এখানে যখন অনেক বেশি গরম পড়ে ফায়ার সার্ভিসের যে কলগুলো থাকে সেগুলো এখানকার যে বেয়াদ্দপ কিছু ছেলে পেলে আছে ওরা হচ্ছে খুলে দেয়। খুলে দিলে তখন এখানে এরকম ব্লাস্ট হয়ে পানিগুলো এরকম করে পড়তে থাকে। তো এই পানিগুলো আসলে যদি মানে আধা ঘন্টা এই পানিগুলো চলে তাহলে প্রায় 10,000 ফ্যামিলি যে পানি ব্যবহার করতো সেই পানি নষ্ট হয়। এইটা সরকারি পানি এবং এইটা ফায়ার সার্ভিসের ইউজ করার জন্য। এটা কোনো নর্মাল মানুষের জন্য না বা সাধারণ জনগণের জন্য না, এটা এক্সেপশনাল। এগুলো হচ্ছে এই পানিগুলো সরকার ব্যয় করে। কিন্তু এই যে বেয়াদ্দপ ছেলেপেলেগুলো এগুলোকে ফন্তান বলে, ওরা হচ্ছে এই যে এইভাবে করে পানিগুলো খুলে, আফ্রিকান আছে কিছু আরব বাচ্চারা আছে মানে ইয়াং ছেলেরা, ওরা হচ্ছে এগুলো খুলে ফেলে, খুলে এইভাবে করে পানিগুলো অপচয় করে। তো সরকার থেকে কিন্তু বারবার বলা হয় যে এই গরমের দিনে এই পানিগুলো নষ্ট করতে না, কারণ অনেক জায়গায় যখন আগুন লাগবে পানিগুলো রিজার্ভ নষ্ট হয়ে যাবে, তখন শেষ হয়ে গেলে আগুন লাগলে কিন্তু তখন এই আগুন নিভানো যাবে না। কিন্তু এরা বোঝে না। আর আজকে যে পানিটা এটা একদম আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, কারণ প্রায় 4-5 ঘন্টায় এই পানিগুলো নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন আসে নাই, এসে এগুলো বন্ধ করে নাই। এরা কিন্তু মানে অনেক সময় আসে ইমার্জেন্সি যারা কাজ করে তারা আসে, এসে বন্ধ করে, কিন্তু অনেক সময় 5-6 ঘন্টা কেন 7 ঘন্টা 8 ঘন্টাও চলে যায়, এই পানিগুলো এভাবে অপচয় হয়। আর সরকারের মানে আমরা যে এই ফ্রান্সে যারা আমরা থাকি আমাদের কিন্তু পানির বিল দেওয়া লাগে। এক এক গ্লাস পানি যদি আমরা খাই সেটারও বিল আমাদেরকে দিতে হবে। আমরা হচ্ছে খাওয়ার পানি আলাদা খাই এবং যে কাজ করি সেগুলোর জন্য আলাদা, সব কিছু আলাদা। কিন্তু পানি অনেক এক্সপেন্সিভ, কিন্তু দেখো কিভাবে করে পানিগুলো নষ্ট হইতেছে। এরকমভাবে রাস্তা পুরো মানে ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে এই মানুষ যেতে পারে না, কারণ দেখো কি পরিমাণে ফোর্সফুলি পানিগুলো বের হইতেছে। কারণ এই ফোর্সে যদি পানি না বের হয়, প্রেশার যদি কম থাকে, যখন আগুন লাগবে তখন তো নিভানোটা মুশকিল। এই জন্য এই পানি সব সময় ফোর্স বেশি থাকে, মানে বাসার পানিও যদি ফোর্স কম থাকলেও এটার বেশি থাকে। তো আমি যে বাসা থেকে বের হয়েছি, বাসার সামনে এটা ছিল, আবার হচ্ছে একটু মানে প্রায় 5 মিনিট হেঁটে গেছি, সেখানেও দেখলাম এরকম অবস্থা। প্রায় সব জায়গায় একই অবস্থা। এলাকার লোকজন আর কি বিরক্ত যে এই যে আমি একটু বের হয়েছি, এই পাশ দিয়ে যাচ্ছিলাম বাসার মানে অন্য পাশ দিয়ে, সেখানেও এরকম অবস্থা। পানিগুলো আসলে এইভাবে অপচয় করে। আমি দূর থেকেই দেখতেছি যে পানি ওখানে খুলে রাখছে। আর আমি আসলে এইগুলোর মধ্যে আমার একদমই গোসল করতে দেই না। আর হচ্ছে এতানের মা এই ফার্স্ট টাইম আমার বাচ্চাদেরকে এই পানির মধ্যে গোসল করাইতে নিয়ে গেছে। আর হচ্ছে বাচ্চাদেরও খুব ইচ্ছা, অনেক দিন যাবত ওরা দেখে, কখনো তো গোসল করে না। এই জন্য হচ্ছে ওদেরও খুব ইচ্ছা ছিল, ভাববে যে আমার মা দেয় না, কিন্তু ওরা গোসল করেই অসুস্থ হয়েছে। আমি জানি, কারণ আমার বাচ্চাদের আমি এত যত্ন করে বড় করতেছি, ওরা হচ্ছে এই জাতীয় পানি, এগুলো ফায়ার সার্ভিসের পানি, অতিরিক্ত ঠান্ডা। আর আমি ওদেরকে গোসল করাই, পানি মেপে, শরীরের টেম্পারেচার মেপে তারপর হচ্ছে গোসল করায়। প্রতিদিন থার্মোমিটার দিয়ে শরীরের টেম্পারেচার আগে দেখি, ওদের থার্মোমিটার দিয়ে ওদের টেম্পারেচার দেখে তারপর গিয়ে আমি ওদেরকে গোসল করাই। আর সেই জায়গায় ওরা যদি এরকম ঠান্ডা পানিতে গোসল করে তাহলে তো অসুস্থ হবেই। তারপর এই তো অবস্থা, বাচ্চারাও খেলতে চাইছে, যেহেতু সব বাচ্চারাই খেলে, ওখানে যায়, গোসল করে। তারপর ওরা গেছে, যাওয়ার পরে তো ওরা নিজেরাই আইসা জ্বর হয়েছে। দেখতেই পাচ্ছ আমি আবার বাসা থেকে বের হয়েছিলাম একাই, একটু আমার একটা কাজ ছিল, পরে দেখতেছি যে এরকম অবস্থা, ওইখানেও পানি এরকম ছেড়ে রাখছে। তো এই অবস্থা হয়। বাচ্চাদের আসলে ভালো শিক্ষা দিয়ে বড় করতে হয়। এখানে কিছু কিছু মানুষ আছে তারা অনেক বাচ্চারাই অনেক ভালোভাবে বড় হয়, আবার অনেক বাচ্চারাও কিন্তু এই রকম অবস্থা করে। তো এই তো শিক্ষা যেরকম দিবে সেরকমই অবস্থা। সরকারের এই যে লাখ লাখ টাকা
এই পানির পিছনে নষ্ট করতেছে এখানকার বাচ্চারা, কিন্তু আমাদের বাচ্চারা বা আমাদের এশিয়ান কালচারের বাচ্চারা কিন্তু এই সাহসটা কখনোই পাবে না যে এরকমভাবে এই যে ফন্তানগুলো খুলে দিয়ে এইভাবে করে অপচয় করা, এটা আমাদের এশিয়ান কালচারের বাচ্চারা পারবে না কোনো দিনই, এদের দিয়ে এইটা সম্ভব না। তো এই তো অবস্থা, দেখতেই পাচ্ছ সব জায়গায় পানি দিয়ে চারোদিকে একাকার পানি। রাস্তার মানে 10 মিনিট হাঁটলেই এক এক জায়গায় যে ফায়ার সার্ভিসের বড় বড় এগুলো এইভাবে করে পানি দিয়ে নষ্ট হইতেছে। উফ, মানে আমি তো দেখে একদম অবাক হয়ে যাই। তারপরে এখানে আজকের দিনে ছিল আবার হচ্ছে ফাদার্স ডে। তো ফাদার্স ডে উপলক্ষে আমি আবার আমার হাজব্যান্ডের জন্য ভাবলাম যে সে কাজ থেকে আসবে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে মেয়েকে বললাম যে তুমি কার্ড বানাও। কার্ডের আসলে ভিডিও করতে আমার আসলে খেয়াল নাই, ও হচ্ছে হাতে বানিয়েছে কার্ড ওর বাবার জন্য, আর আমি বাসায় আমের কেক তৈরি করলাম। তো ভালোই কাটছে আর কি, ফাদার্স ডে উপলক্ষে ভালোই কাটছে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলতেছে এইখানে পানির মধ্যে। হ্যাঁ, ভালো লাগে, ওই পানির আশেপাশে একদম ঠান্ডা থাকে পরিবেশ, ভালোই লাগে, কিন্তু এইভাবে অপচয় করে যে এইটা আমার আসলে পছন্দ না। কারণ আমরা হচ্ছে এখানে এক এক গ্লাস পানির জন্য বিল দিতেছি, আর এখানে এত এত টাকার পানি নষ্ট হইতেছে, এই জন্য ভালো লাগে না, এইটাই শুধু। এই যে আমার মেয়ে এখানে, এটা ইতানের মা আর কি ভিডিওটা করছে, আমি বলছিলাম ভিডিও করবা, সে ভিডিও করে নিয়ে আসছে। আর আমি যাই নাই, আমি তো দুজনকে নিয়ে বাসায় ছিলাম, সে নিয়ে গেছে জোর করে, আমারে বলে একদিন দে গোসল করুক। তো এই যে দেখো আমি আমের কেক তৈরি করে ফেলছি আমার হাজব্যান্ডের জন্য, এখন হচ্ছে ওরা কাটবে। তো কেকটা কেমন হয়েছে, যদি এই কেকের রেসিপি চাও সেক্ষেত্রে সুনা কিচেন ফ্রান্সে চলে যাবা, ওই চ্যানেলে হচ্ছে আমি এটার রেসিপি দিয়েছি। এই আমের কেক একদম পারফেক্ট একটা কেক হয়েছিল, দেখে নিবা সেখানে গিয়ে। এখন হচ্ছে এই যে কেকটা কাটবে, আর কেক কেটে তারপর ছেলে মেয়েকে নিয়ে, আবার সেও কেক নিয়ে আসছে অলরেডি। আমি এখানে কেক বানাইছি, আবার সেও কেক নিয়ে আসছে। তো ভালোই কাটছে ফাদার্স ডে, দেখতেই পাচ্ছ। আবার হচ্ছে তরমুজের শরবত তৈরি করছিলাম, এমনি কিছু খাবার দাবারও তৈরি করছি। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগে সেক্ষেত্রে আমার ফ্রান্স ব্লগার সুমুকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকনটা অন করে দিতে পারো। আর যারা যারা নতুন আসতেছো তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবা, আমি চেষ্টা করব তোমাদের ফ্যামিলিতে গিয়ে ঘুরে আসবো, দেখে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্যভাবে, আর অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ফ্রান্স ব্লগার সুমোর সাথে থাকো। আর যারা যারা অনেকেই কমেন্ট করে যে আমার সুনা কিচেন ফ্রান্সটা পায় না, তো আজকে হচ্ছে অবশ্যই কমেন্টে পিন করে দেব, তাহলে তোমরা আমার সুনা কিচেন ফ্রান্স ওই চ্যানেলটা পেয়ে যাবো, ওইটা হচ্ছে আমার কুকিং চ্যানেল। তো আজকের মতো এখানেই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।